ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ সারা ইউসারিউ মুসারাআ মানে প্রতিযোগিতার সাথে দৌড়ানো তোমরা দ্রুত দৌড়াও তোমাদের রবের রহমতের দিকে জান্নাতের দিকে সুবহানাল্লাহ বলবেন না যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান উইদ্দাত লিল মুত্তাকিন এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন মুত্তাকি বান্দাদের জন্য সুবহানাল্লাহ ফার্স্ট চান্স পাবে জান্নাতে মুত্তাকিগণ কারা মুত্তাকি হবেন আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই মুত্তাকি হতে পারি নাই বলে ওয়াজ শুনি কিন্তু আমল করি না বাংলাদেশে ওয়াজ মাহফিলও চলতেছে সুদ ঘুষও চলতেছে ঠিক কিনা বলেন মানুষ হেদায়েত হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না তার কারণ কি আমরা যারা আলোচনা করি আমাদেরও যতটুক তাকওয়া থাকা দরকার অতটুক নাই শ্রোতার আর কি থাকবে ঠিক কিনা বক্তা বাড়ি থেকে বের হইতে গনে আজকে 3 মাহফিল 3-30-90 আর একটু যদি বাড়ানো যায় 1 লাখ টাকা পকেটে নিয়ে বাড়ি যাবে নাকি কথা বলে না মাহফিল নাকি 3টা কয়টা 3টা 45 মিনিট করে ওয়াজ করে তারপরে বাড়ি থেকে করে নেয় 3:30 আর একটু যদি ধমক টমক দিয়া কমিটির ভয় টয় দেখায় বাড়ানো যায় 1 লাখ এই বক্তার ওয়াজে তাসির হবে কতটুকু একেবারে যে হবে না তা না এইরকম বক্তাকে কিতাবে কি বলা হয়েছে জানেন বলবো মোমবাতি মোমবাতি যেমন জলে সবাইকে আলো দেয় কিন্তু নিজে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় এই রকম বক্তা সারা জীবন ওয়াজ করে টাকা কামাই করতে পারে 2-3টা বাড়ি করতে পারে 3-4টা বিয়ে করতে পারে কিন্তু তার কোনো উপকার হয় না জনগণ কিছু উপকৃত হয় ঠিক কিনা দেখছি যে বক্তাগুলো বাংলাদেশে ডাকাতি করে পয়সা নেয় কি করে ডাকাতি করে পয়সা নেয় আগে কন্ট্রাক্ট 20,000 মাহফিলের দিন 60,000 কত হইলো তারপর কমিটিকে কষ্ট দিয়া টাকা নেয় তারা খুব একটা কিছু দুনিয়াতে করতে পারে নাই কয়েকটা বাড়ি করেছে দামি একটা গাড়ি আর 2-4টা বিয়ে করতে পারছে মানে 2-4টা বললাম কত বুঝতে পারছেন আর কাজের কাজ কিছু হয় না না আল্লাহর কাছে মর্তবা পায় না সারা জীবন ওয়াজ করার সওয়াব পায় আর না জনগণের ভালোবাসা পায় জনগণের দোয়া এক সব থেকে তারা বঞ্চিত হয়ে যায় ঠিক কিনা বলেন সেজন্য বলি ভাই সব তাকওয়াটা বড় জিনিস আলোচক যিনি বক্তা তার যদি তাকওয়া থাকে আল্লাহর কসম তার কথায় 100 জনের মধ্যে 50 জন হেদায়েত পাবে আমাদেরও তাকওয়া নাই আপনাদেরও তাকওয়া নাই সেজন্য এত ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না ঠিক কিনা তা আমাদের কি হতে হবে মুত্তাকি কি হতে হবে মুত্তাকি আমার ভাইরা মুত্তাকিকে এক কথায় সংজ্ঞা দিচ্ছি আল্লাহর ভয় অন্তরে পোষণ করার পরে যে ব্যক্তি গুনার কাজগুলো ছেড়ে দিবে বুঝেন নাই ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি এটা তাকওয়া ঈমান আনার পরে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমগুলোকে যে মেনে নিবে আর গুনার কাজ ছেড়ে দিবে এর নাম তাকওয়া এই তাকওয়া যার ভিতরে চলে আসে তারই নাম মুত্তাকি আল্লাহর ভয় ছাড়া মানুষকে ভালো করা যায় বলেন না আপনারা গণতন্ত্র চর্চা করেন 40 বছর হয়েছে কত বছর আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্র চর্চা হচ্ছে 240 বছর সেই দেশে আইন কানুনের কি অবস্থা আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পালা বদলে ট্রাম্পপন্থী ড্রামপন্থী ট্রাম্প আর বাইডেন 2 গ্রুপ মারামারি করে ক্যাপিটাল হিলে 4 জন মানুষকে জায়গায় মেরে ফেলছে ঠিক কিনা আমি চিন্তা করছি বাংলাদেশের ভাইরাস ওখানে কেমনে গেল তবে আমরা তাদের চেয়ে ভালো আছি আমাদের গুলিস্তান ও মারামারিতে এইভাবে জায়গায় মানুষ মেরে ফেলা হয় না ক্যাপিটাল হিলে ওরা নাকি ভদ্র ওরা নাকি সভ্য আমেরিকানরা আইনের শাসন গণতন্ত্রের চর্চা মানবাধিকারের ফেরিওয়ালা
দেখছেন অবস্থা? ক্ষমতা নিয়ে দুই দলে মারামারি করে অস্ত্র ছাড়া জায়গায় 4 জন শেষ। শুনছেন না আপনারা? আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না। আইন কি জন্য? চেক এন্ড ব্যালেন্স। আইন দিয়ে মানুষ ভালো করা যায় না। দেশে আইন আছে, শিক্ষা আছে, মানুষ ভালো হচ্ছে না কেন? কারা বাংলাদেশে দুর্নীতি করছে? শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে, মূর্খ লোক দুর্নীতি করতে পারে না। নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে, শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে না। কারা ধর্ষণ গণধর্ষণ করছে? স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে, শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না। যে শিক্ষা দাও, এই শিক্ষায় মানুষ ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা। কি শিক্ষা? শিক্ষা হতে হবে আখিরাতমুখী শিক্ষা। শিক্ষা হতে হবে তাকওয়া ভিত্তিক শিক্ষা, যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে, কবর হাসর নসরের জ্ঞান দিবে, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বোধ বিশ্বাস যে শিক্ষায় নাই, সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, পশুর চেয়ে নিকৃষ্ট বানায় দেয়। অথবা আইন দিয়ে, প্রশাসন দিয়ে দেশকে ঠিক করা যাবে না। দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে ঠিক করতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাকওয়া ভিত্তিক আখিরাতমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই আওয়াজ উঠান আপনারা। লাখো কণ্ঠে এই আওয়াজ যখন উঠবে, শিক্ষা কমিশন এবং সরকার বাধ্য হবে কোরআন হাদিসের শিক্ষাকে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাধ্যতামূলক করতে, ঠিক কিনা বলেন? তাছাড়া ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোনোদিনও ঠিক হবে না, ঠিক কিনা বলেন? আর 10 মিনিট, ঠিক আছে ইনশাল্লাহ? আমি প্রায় বিষয়টা গোছায় ফেলেছি আলহামদুলিল্লাহ। 10 ঘন্টা ওয়াজ শুনলেন, কিছু বুঝলেন না, তার চেয়ে ভালো 1 ঘন্টা শুনলেন, বুঝলেন, মানবেন, ঠিক কিনা? এটা ভালো না? কথা বলে না আমার ভাইয়েরা। আল্লাহর ভয় ছাড়া মানুষ অন্যায় কাজ ছাড়তে পারে না। পারে? উসুদুল গাবা বিখ্যাত একটি কিতাব, রাসূলুল্লাহর পুণ্যবান সাহাবীগণের জীবনী যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে এসেছে 7ম খণ্ডে, যতটুকু আমার মনে পড়ে 2য় খণ্ডে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের মধ্যে হাঁটতেছেন। এমন সময় দেখলেন পাহাড়ের উপর থেকে একজন রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। হাজার হাজার বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের কৌতূহল জাগলো, বকরি নিয়ে কোথায় যায়। তিনি রাখালকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? রাখাল বলল, আমি মরুভূমিতে যাচ্ছি বকরিগুলোকে নিয়ে যাবার জন্যে। আব্দুল্লাহ বিন ওমরের লোভ জাগলো একটি বকরি কেনার জন্য। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, ওরে রাখাল, তোমার বকরি থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল জবাব দিল, ইবনে ওমর, আমি বকরির রাখাল, মালিক নই, মালিক তো একজন আছে, তার অনুমতি ছাড়া একটি বকরি বিক্রি করা তো আমার জন্য জায়েজ হবে না। আছে ভূত বিশ্বাস আমাদের? আছে? কই আছে? আমাদের যারা সরকারি চাকরি করে তাদের কথা হলো সরকার কি মাল দরিয়া মে ঢাল, ঠিক না? সরকার কি মাল দরিয়া মে ঢাল। আর এখন হচ্ছে সরকার কি মাল সুইস ব্যাংক মে ডাল। কোথায় ডাল? সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা? পয়সা পাচার হয়ে যায়। বাংলাদেশ ব্যাংকে মনে জিনবুট ঢুকে, হঠাৎ টাকাগুলি উধাও হয় কই, তাও তো বোঝা যায় না। আরে মিয়া, এটা জিনবুট ঢুকে না, জিনবুত এত চোর হয় নাই, এই মানুষ চুপি জানোয়ার গুলো জিনবুতের চেয়ে খারাপ হয়ে গেছে। দেশের টাকা, 10-এর টাকা লুটপাট করে, দুর্নীতি করে কোথায় ভরতেছে? সুইস ব্যাংকে ভরতেছে, ঠিক কিনা বলে? পরে দেখা যায় না দেশবাসী খাইলো না ওরা খাইলো, এটা ইহুদিদের পেটে যায়। সুইস ব্যাংক পরিচালনা করে ইহুদিরা। কারা? আর ইহুদিরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক জাতি। ওরা বানরের ভূমিকা পালন করে। কিসে? আমরা ইংরেজি সাহিত্যে র্যাপিড রিডারে একটা গল্প পড়েছিলাম, 2 ইঁদুরে একটা পাউরুটি চুরি করছে। কি? ব্রেড চুরি করছে, এখন ভাগ করবে। 2 ইঁদুর চুরি করছে তো সমান ভাগ করতে হবে না? কথা বলেন। চলো বানরের কাছে যাই। গেছে বানরের কাছে,
বানরে বলতেছে, বস এটা ভাগ করে দেন। বানরকে পাইছি সুযোগ একটা, বুঝলেন তো, 2 টুকরা করে দাঁত করলে, একটা তো বড় হয়ে গেছে, আচ্ছা একটু ছোট করে দিয়ে বানর একটু খায়। বলে তাহলে তো এই বাম হাতেরটা আবার বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিয়ে খায়। এই ভাগ করতে করতে পুরা ব্রেড গেছে বানরের পেট। আমার দেশের দুর্নীতিবাজ আমলা কামলা রাজনীতিবিদরা দেশের টাকা চুরি করে সুইস ব্যাংকে ঢালে, আর সুইস ব্যাংকের টাকা ইহুদিদের চক্রান্তে ইসরায়েলের তেল আবিবে জমা হয়, ঠিক কিনা? এই জন্য আমি বলছি, আগে কথা ছিল সরকার কি মাল দরিয়া মে ঢাল, এখন সরকার কি মাল সুইস ব্যাংক মে ঢাল, ঠিক কিনা বলে? যুবকরা আর কতদিন এই দুর্নীতি দেখবা? বন্ধ করতে চাও? কথা বলে না। তাহলে আর সমাজবাদ পুঁজিবাদ নয়, খোলাফায়ে রাশিদের রাজনৈতিক আদর্শকে চর্চা করলে চুরি, ধর্ষণ, দুর্নীতি, সন্ত্রাস, সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে তাকওয়া হচ্ছে বড় জিনিস। মানুষকে ভালো হবে কিসের দ্বারা? তাকওয়া। তাকওয়া জোরে বলেন না ভাই, কষ্ট হয় কথা বলতে। আমার তো মনে হয় না এখন ক্ষুধা আছে। কথা আমরা রুহানি খোরাক পাচ্ছি, এটা পাইলে পেটের খোরাক না হলেও চলে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি বিক্রি করো আমার কাছে। রাখাল বলল, না আমার তো জায়েজ হবে না বিক্রি করা, কারণ মালিক আছে। ইবনে ওমর যাচাই করতে চাইলেন তার তাকওয়া কতটুকু। ইবনে ওমর বললেন, রাখাল তুমি, আজকে তো সময় কম, আর প্রশ্ন দিয়েন না, যেগুলো হাতে আসছে আমি চেষ্টা করব। আমার ভাইয়েরা, রাখাল বলল, ইবনে ওমর বললেন, রে রাখাল, একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করো, হাজার হাজার বকরি থেকে যদি একটি বকরি বিক্রি করে ফেলো, তোমার মালিক তো তা বুঝবে না, ঠিক কিনা বলেন? রাখাল বলল, আমার মালিক বড় জ্ঞানী মানুষ, বকরির পাল বের করার সময় একবার গনে, ঢুকাবার সময় একবার গনে, ইনপুট আউটপুট দোনো সময় আবার গণনা হয়। ইবনে ওমর বললেন, তুমি বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিবা, জিজ্ঞেস করলে বলে দিবা কাদ আকালা হাদ্দিবু, একটা বকরি বাঘে খেয়েছে। বুঝলেন? রাখাল জবাব দিল, ইবনে ওমর, আপনি যে কৌশল শিখালেন, সত্যি আমি আপনার কাছে বকরি বিক্রি করে টাকা পকেটে রেখে দিয়ে যদি বলি বাঘে খেয়েছে, দুনিয়ার মালিক তো বিশ্বাস করবে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, মালিকুল আমলাক, সকল মালিকের যিনি মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ কেমন করে ফাঁকি দিব? সুবহান। এর নাম তাকওয়া। এর নাম কি? তাকওয়া। যে সরকারি কর্মকর্তার ভিতরে এই টেন্ডেন্সি থাকবে, উনি সুদ খাবে, ঘুষ খাবে, ফাইল ঠেকাবে, কথা বলে না, করবে? যে ব্যবসায়ীর ভিতরে এই বোধ বিশ্বাস থাকবে, তিনি কি ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল মিশাবে, কথা বলে না, করবে? এর নাম তাকওয়া। এর নাম কি? এই তাকওয়া যখন আপনার অন্তরে আসবে, আপনি হবেন মুত্তাকি। কি হবেন? আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত আমার ছোট ভাই করে, ইনশাআল্লাহ আরেকদিন শোনাবো, আমিও শোনাবো, ছোট ভাইও শোনাবে। আজকে আমাকে নামাজ বাকি, তারপরে আবার শোনাবো ইনশাআল্লাহ, মন ভরে তোমাদের শোনাবো, আবার সময় বেশি করে নিয়ে। এখন আমার কাছে এখন প্রশ্ন উত্তর দিয়ে মুনাজাত। বসো বসো, নামাজ বাকি, নামাজ বাকি। এক ভাই প্রশ্ন করেছেন, পারিবারিক অনুভূতি ব্যতীত কোন ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিক ভাবে বিবাহ করতে হলে আগের কাবিননামা ঠিক থাকবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক থাকবে কাবিননামা। আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই, ওটা বরং ভালো।
জামাতের নামাজের পর ইমাম যখন উচ্চ স্বরে মোনাজাত করেন, এতে অন্যান্য মুসল্লি যারা রাকাত মিস করেন, তাদের নামাজের সমস্যা করণীয় কি? ইমাম সাহেব বেশি উচ্চ স্বরে মোনাজাত করা উচিত না, আস্তে আস্তে মোনাজাত করবে। মেলা বান্নিতে দোকান দিয়ে টাকা উপার্জন জায়েজ কিনা, এটা কি? ইজারা নেওয়া তো জায়েজ আছে। হ্যাঁ, মেলাতে স্টল নিয়ে বিভিন্ন মাজারে যে মেলা হয় না, যে মাজারগুলোতে শিরকি কাজ হয় ওখানে যাওয়া, মেলা, খেলা কিছুই জায়েজ নাই। আর যে মাজারে জিয়ারত হয়, শিরকি কাজ হয় না, ওখানে যে যাবেন জিয়ারতের জন্য সমস্যা নেই, ওখানে মাহফিল হলেও সমস্যা নেই, মাহফিলে খাওয়ার জন্য মেলা যদি বসে তাতেও সমস্যা নেই, মেলাতে যদি দোকানদারি করেন তাতেও সমস্যা নেই। আপনার টক শুনিয়ে প্রশ্ন তুলেছে এক বক্তা, নাম দিছে, আমি নাম বলবো না। এই বক্তাকে বাংলাদেশে 10% মানুষ চিনে, আমি নাম বললে 100% লোক চিনবে। এইরকম শোনেন 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 এই বক্তাগুলো, এই যে বক্তাগুলোর নাম বলছেন, এরা একসময় আমাকে কদমবুচি করতো। শুধুমাত্র আমি শিরক কুফরের বিরোধিতা করার কারণে তারা এখন পাগল হয়ে গেছে। আমি তাদের জন্য দোয়া করি, যদি সংশয়বাদী নাস্তিকরা হেদায়েতের পথে আসে, ইনশাল্লাহ তারাও একদিন হেদায়েতের পথে আসবে। আমি তাদেরকে গালি দিব না, আমি তাদের বিরোধিতা করব না, আমি তাদের জন্য দোয়া করব। একজন আলেম বলেছেন আল্লাহ তার বাবাকে চিনেন না। মুর্শিদ চিনেন, তাই বিপদে তিনি মুর্শিদের নাম নিয়ে সাহায্য চান। এক কথায় তিনি তুফানের সময় মুর্শিদের সাহায্য চান। এই কথা যে বলেছে সে কাফের হয়ে গেছে, সে মুশরিক, তাকে তওবা করতে হবে, নতুবা তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। কোন কাফির কি মুসলমানের ভাই হতে পারে? কাফের যারা, তারা কি খাতমে নবুয়তের আন্দোলনের শরীক হতে পারবে? দেখুন, কাফের কখনো মুসলমানের ভাইও হবে না, বন্ধুও হবে না। তবে কাফেরের প্রতি আমাদের সদয় দৃষ্টি থাকবে, সেজন্য হেদায়েতের পথে আসে। আর খাতমে নবুয়তের আন্দোলন সহ দিনের যে কোনো কাজে যদি তারা শরীক হতে চায়, তাদের আর্থিক সাহায্য নেওয়া যাবে না, দৈহিক শ্রম নেওয়া যাবে, এই জন্য যেন তারা কোনো এক সময় হেদায়েতে আসে। গত 2 দিন যাবত ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে। আমাদের জানতে ইচ্ছা, আপনি এখন হেফাজতে ইসলামের সাথে ঐক্য করে ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন কিনা? শুধু হেফাজতে ইসলাম কেন ভাই, মাসলাক যার যার, ইসলাম সবার। সেজন্য হেফাজতে ইসলাম যেহেতু বাংলাদেশ না, উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, আর হেফাজতের 13 দাবি সকল মুসলমানের দাবি। এর জন্য আগেও আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর হেফাজতে ইসলাম একসাথে কাজ করতেছে, করবে। এবং আমাদের সাথে যদি খাতমে নবুয়তের আন্দোলনে অন্য যারা আছে, অন্যান্য পীর মাশায়েখ, তারাও যদি আসতে চান, কিংবা যারা আমাকে গালিগালাজ করছে, ওহাবি বলতেছে, তারাও যদি আসতে চান, সবাইকে নিব আমরা। কারণ মৌলিক ক্ষেত্রে আমরা সবাই তো একসাথেই কাজ করতে হবে, ঠিক কিনা? মাসলাক যার যার, ইসলাম তো সবার। এক আলেম নতুন করে ফতোয়া দিচ্ছে মিলাদ ও কিয়াম হারাম ও বেদাত, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এই আলেম কোনো দায়িত্বশীল আলেম নয়, বা সে কতটুকু এলেম শিখেছে সেটা একটা প্রশ্ন। বর্তমান ক্রান্তিকালে সে ফতুয়াবাজি কেন করছে তার উদ্দেশ্য দেখা দরকার। আমরা যারা জোনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, বুঝলেন, যারা সৈয়দ আহমদ বেরেলি, কারামতুল জোনপুর রহমতুল্লাহর উত্তরসূরি, আমরা যারা আছি, বিশেষ করে বাংলাদেশের সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বেদাতি ছাড়া, আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ পড়াকে আমরা সুন্নতে সাহাবা মনে করি, কিয়ামকে মুস্তাহাব মুস্তাহসান মনে করি। কিন্তু কেউ যদি না করে তাকে আমরা কিছু বলি না, কারণ মুস্তাহাব মুস্তাহসান না করার কারণে কাউকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা হারাম বলবে, বেদাত বলবে, তাদেরকে আমরা ফিতনাবাজ এবং গোমরা মনে করি, তাদেরকে আমরা সংলাপের ভিত্তিতে সংশোধন করতে চাই। আর এই যে আলেম,
এই আলেমটা আমার মনে হয় না কোন মূল ধারার আলেম। সে হয়তোবা বিতর্ক সৃষ্টি করে ভাইরাল হতে চায়, কিংবা কারো কাছে পারচেজ হয়েছে উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে আলেম সমাজকে বিভক্ত করে দিতে। কারণ আলেম সমাজ বিভক্ত হলে সুযোগ পাবে কাফের মুশরিক বেঈমানরা। আমি আসেন একটু দরুদ সালাম পড়বো 1 মিনিট, তারপর ইনশাআল্লাহ মুনাজাত করবো মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। দেখো তো টাইম কত? আগামী 14ই মার্চ বেতাবপুর পশ্চিম মাঠ মাহফিলে আমি আসবো ইনশাআল্লাহ। বেতাবপুর চিনেন বেতাবপুর? ইনশাআল্লাহ রাতের বেলায় আসবো। আপনারা সবাই আগে যাওয়ার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি আরো বেশি কথা শোনাবো আপনাদেরকে। আমার লিখিত দারসুল হাদিস সিরিজ 1 পাওয়া যাচ্ছে। 3টি হাদিসের ব্যাখ্যা একটি কিতাবে। যারা পারেন স্টেজের বাম পাশ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আমার প্রিয় সংগঠন তাহরিকে খাতমের নবুয়ত বাংলাদেশের কর্মী যারা এখানে উপস্থিত আছে, বিশেষ করে আমার ছেলে অদন্য বদরুল, শামীম, আজাদ কোথায় আছে? উপদেষ্টা আছে, আজাদ মৌলভীবাজার উপদেষ্টা আব্দুল খালেক সাহেব আছে। আমরা তার জন্য দোয়া করব। মাওলানা শামীম নবীগঞ্জের উপস্থিত হয়েছে, সদস্যরা এসেছে, তাদের জন্য দোয়া করবেন। মাহফিলটির জন্য এই আজাদ সাংবাদিক খুব কষ্ট করছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার সাংবাদিকতা হকের পক্ষে, আহলে সুন্নতের পক্ষে তাকে কাজ করার তৌফিক দান করুন। মাহফিলটির জন্য সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারহানা, না এক বোন, আপনাদের এলাকার বোন, তার বাবার জন্য দোয়া চেয়েছে। ফারহানা তার বাবার জন্য দোয়া চেয়েছে। আপনারা দোয়া করবেন। নজির মিয়া আছে এখানে, নজির মিয়া তার আব্বা ইন্তেকাল করেছে, আমি জিয়ারত করব। তো আচ্ছা, হারুনের আব্বা, আচ্ছা আমি দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। এই যুবকরা ইসলামী ইসলামী যুব সংঘের যারা আছে আমার ভাইগুলো, তাদের সবার জন্য দোয়া হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আজকে সুন্নি মহাসম্মেলনে দিনের বেলা হাজার হাজার তোমার বান্দা, তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার যাবার জন্য তাদের কপাল তাদের দরজা তুমি খুলে দাও। আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি মাবুদ তোমার আখিরি নবী নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়েছে, প্রবাস থেকে টাকা পাঠিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে, দৈহিক শ্রম দিয়েছে, বুদ্ধিবৃত্তিক চিন্তা করেছে, প্রত্যেকের ধনমন কবুল করে মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের মনের আশা পূরণ করে নাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়্যিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله আইলে একটু দেখা হলো জিও একটু দেখা হলো উপদেশটা লন্ডন নামি না নামে خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى